আমাদের লেফট সাইডে আছে হচ্ছে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই 4 টু দি পাওয়ার n এর পরিবর্তে আমরা 2 স্কয়ার লিখতে পারি, মাইনাস 1 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে এই দুইটা গুণ হয়ে যায়, তাহলে 2n মাইনাস 1 নিচে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই 2 টু দি পাওয়ার 2n এর পরিবর্তে আমরা 2 টু দি পাওয়ার n হোল স্কয়ার লিখতে পারি, মাইনাস 1 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এটা স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হয় 2 টু দি পাওয়ার n প্লাস 1 2 টু দি পাওয়ার n মাইনাস 1, আর নিচে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 আছে, এটা কেটে যায়। কেটে গেলে আমাদের 2 টু দি পাওয়ার n প্লাস 1 থাকে। এটাই কিন্তু আমাদের রাইট সাইডে আছে, এটা রাইট সাইড। সহজ অঙ্ক। আমরা পরেরটা শুরু করি। 10 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে পরীক্ষায় দিতে দেখা যায়। 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q into 5 to the power p plus q into 6 to the power p divided by 3 to the power p minus 2 into 6 to the power 2p plus 2 into 10 to the power p into 15 to the power q। আমি অঙ্কটা উঠিয়ে নিলাম। দেখো 2 3 5 এগুলো সবই মৌলিক সংখ্যা, কিন্তু 6টা যৌগিক সংখ্যা আছে, আমরা 6টাকে মৌলিক সংখ্যায় ভেঙে নেব। এখানে 6 মৌলিক সংখ্যায় ভেঙে নেব, 10 মৌলিক সংখ্যায় ভেঙে নেব, 15 এটাও মৌলিক সংখ্যায় ভেঙে নেব। কাজে যেগুলো মৌলিক সংখ্যা আছে এগুলোর কোনো পরিবর্তন করার দরকার নেই। 2p plus 1 2 to the power 2p plus 1 যেভাবে আছে এইভাবে রেখে দিলাম। 3 to the power 2p plus q এটাও যেভাবে আছে রেখে দিলাম। 5 to the power p plus q যেভাবে আছে রাখলাম। এখানে এই 6 এর পরিবর্তে 2 into 3 লেখা যাবে, তার মানে 2 to the power p into 3 to the power p হয়। এই 3টা ওইভাবেই থাক, 3 to the power p minus 2। কিন্তু এই 6 এর পরিবর্তে আমরা 2 into 3 লিখতে পারি, তার মানে 2 এর উপরে পাওয়ার 2p plus 2 হবে এবং 3 এর উপরে পাওয়ারও ঠিক তাই হবে। 2 to the power 2p plus 2 into 3 to the power 2p plus 2। এই 10 এর পরিবর্তে 2 into 5 লেখা যাবে, অর্থাৎ 2 to the power p into 5 to the power p। 15 এর পরিবর্তে 3 to the power q 5 to the power q। এখন এটার বেস 2 এটার বেস 2, আমরা এই পাওয়ার আর এই পাওয়ার যোগ করে দেব। 2 to the power 2p plus 1 আর এখানে আছে p, কাজে ওই pটা যোগ হয়ে যাবে। 3 to the power এখানে বেস 3 এখানে বেস 3, কাজে 2p plus q এর সাথে এই pটা যোগ হবে। আর 5 to the power p plus q একটাই আছে, এটা এইভাবে রেখে দিই। হরে ঠিক একই ভাবে দেখো, এখানে 2 আছে এখানে 2 আছে, কাজে এই 2 to the power 2p plus 2 এর সাথে এখানে p যোগ করে দেব ইনটু 3 to the power এখানে আছে হচ্ছে p minus 2, এটার সাথে 2p plus 2 যোগ করে দিলাম, এখানে আর একটা q আছে। আর 5 to the power এখানে p আছে এখানে q আছে, তাহলে p plus q।
আমাদের লবে 5 টু দি পাওয়ার p প্লাস কিউ, হরে 5 টু দি পাওয়ার p প্লাস কিউ আছে, একই জিনিস আছে, কেটে দিলাম। আচ্ছা, এখানে আমরা যদি যোগ করি তাহলে 2 টু দি পাওয়ার 3p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার এই 2p এর সাথে p যোগ করলে 3p প্লাস কিউ, আর হরে 2 টু দি পাওয়ার এই 2p আর p যোগ করলে 3p প্লাস 2, 3 টু দি পাওয়ার p আর p যোগ করলে 2p। আচ্ছা, এখানে 2 2 কেটে যায়, p আর 2p যোগ করলে 3p প্লাস কিউ। এই দুইটা একই আছে, এটাও কেটে দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে লবের ঘাতের থেকে হরের ঘাতটা বড়, কাজেই উপরের পাওয়ারটা নিচে নিয়ে আসবো। 1/2 টু দি পাওয়ার 3p প্লাস 2 থেকে এই 3p মাইনাস 1 বিয়োগ করব। যদি বিয়োগ করি তাহলে 3p কেটে যায়, তাহলে 1/2 টু দি পাওয়ার 1। তো 1/2 টু দি পাওয়ার 1 মানে হাফ, এটাই আমাদের রাইট সাইডে আছে। দশ নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় কিন্তু পরীক্ষা দিতে দেখা যায়। এর পরে যে অঙ্কগুলো আছে সেগুলো অবশ্য সহজ আছে, 11 থেকে শুরু করে পরবর্তী 14 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলো সহজ। শেষ হয়েছে এটা? জি স্যার। আচ্ছা, 11 নাম্বার শুরু করলাম। 11 লেফট সাইড উঠাইনি, লেফট সাইডে আছে a টু দি পাওয়ার l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m। এটা l কিন্তু 1 না, এর উপরে পাওয়ার আছে n ইনটু a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, তার উপরে পাওয়ার l ইনটু a টু দি পাওয়ার n a টু দি পাওয়ার l, তার উপরে পাওয়ার m। এটা সমান 1 দেখাতে হবে। তো যেহেতু এখানে বেজে এখানেও বেজে ভাগাকারে আছে, আমরা ভাগাকারে থাকলে ভাগফলে পাওয়ার বিয়োগ হয়ে যায়, অর্থাৎ l মাইনাস m এর উপরে পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার m মাইনাস n এর উপরে পাওয়ার l ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস l, তার উপরে পাওয়ার m। আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার যদি থাকে তাহলে গুণ হয়ে যায়, আমরা l মাইনাস m এর সাথে n গুণ করে দেবো, তাহলে a টু দি পাওয়ার nl মাইনাস mn ইন্টু a টু দি পাওয়ার ml মাইনাস nl a টু দি পাওয়ার mn মাইনাস ml। এখন আবার সবগুলো গুণ আকার আছে, বেজ এক, কাজে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। a টু দি পাওয়ার nl মাইনাস mn যোগ ml মাইনাস nl প্লাস mn মাইনাস ml। nl মাইনাস nl কাটা যায়, প্লাস mn মাইনাস mn কাটা যায়, ml মাইনাস ml কাটা চলে যায়, তাহলে a টু দি পাওয়ার 0। আমরা জানি যে কোনো রাশির উপর পাওয়ার যদি 0 হয় তার মান 1, এটাই হচ্ছে আমাদের রাইট সাইডে আছে। খুবই সহজ অঙ্ক। বারো নাম্বার শুরু করলাম। 12 নাম্বারও খুবই সহজ, a টু দি পাওয়ার p প্লাস কিউ বাই a টু দি পাওয়ার 2r into a to the power q plus r by a to the power 2p into a to the power r plus p by a to the power 2q।
ভগ্নাংশের গুণ যদি করি তাহলে দেখো এই সবগুলোর উপরে বেজ 1, কাজে এই পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। p প্লাস কিউ প্লাস কিউ প্লাস আর প্লাস আর প্লাস পি, নিচেও ঠিক একই কথা, a টু দি পাওয়ার 2r প্লাস 2p প্লাস 2q। দেখো উপর নিচে যদি যোগ করি তাহলে এই পি আর পি যোগ করলে 2p, এই কিউ আর কিউ যোগ করলে 2q, আর আর যোগ করলে 2r। নিচেও কিন্তু একই জিনিস আছে, এই 2p টা আগে লিখলাম প্লাস 2q প্লাস 2r, লব হর একই জিনিস, কাজে কাটাকাটি করলে এর মান 1, এটা রাইট সাইডে আছে। তেরো নাম্বার শুরু করব। তেরো নাম্বার, এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি এর উপরে পাওয়ার আছে 1 বাই এ বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি 1 বাই বিসি ইন্টু এক্স টু দি পাওয়ার সি এক্স টু দি পাওয়ার এ 1 বাই সি এ, এটা সমান 1 দেখাতে হবে। এখানে বেজ একই আছে, ভাগাকার আছে, কাজে আমরা এটা বিয়োগ করে দিই a মাইনাস বি, তার উপরে পাওয়ার হচ্ছে 1 বাই এ বি। এখানে ঠিক একই, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি টু দি পাওয়ার 1 বাই বিসি, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, তার উপরে পাওয়ার হবে 1 বাই সি এ। এখানে পাওয়ার এর উপরে পাওয়ার, কাজে গুণ হয়ে যাবে। যদি গুণ করে দিই তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি বাই এ বি, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বাই বিসি, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ বাই সি এ। এবি হবে এখানে বেজ এক্স, এটারও বেজ এক্স, এটার বেজ এক্স, অর্থাৎ সবগুলোর বেজ এক, পাওয়ার গুলো যোগ করে দিতে হবে। তাহলে এ মাইনাস বি বাই এ যোগ বি মাইনাস সি বাই বিসি হবে তো মনে হয়, এখানে এ বি হবে স্যার এখানে এবি হবে স্যার, প্লাস সি মাইনাস এ বাই সি এ। এখন এইগুলো যোগ করতে হবে, যেহেতু এখানে এ বি বিসি সি এ এর লসাগু হবে এবিসি, এবিসি কে এবি দিয়ে ভাগ করলে হয় সি, সেই সি এর সাথে গুণ করলে এসি মাইনাস বিসি, এবার বিসি দিয়ে ভাগ করলে হয়, কাজে এখানে এবি মাইনাস এসি, সি দিয়ে ভাগ করলে বি হয়, কাজে এটা বিসি মাইনাস এবি। দেখো উপরে সব কেটে যায়, প্লাস এবি মাইনাস এবি কাটে যায়, বিসি বিসি কেটে যায়, এসি এসি কেটে যায়, কাজেই উপরে 0 হয়। এক্স টু দি পাওয়ার 0, এটার মান হচ্ছে 1, আমাদের এটাই রাইট সাইডে আছে। চোদ্দ নাম্বার, এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি টু দি পাওয়ার a minus b, x to the power b by x to the power c to the power b minus c, x to the power c x to the power a to the power c minus a। এখানেও বেজ একই আছে, পাওয়ার আগে বিয়োগ করে দিই, a minus b to the power, এগুলো সব প্লাস আছে, a plus b। এখানে x to the power b minus c to the power b plus c, x to the power c minus a to the power c plus a। পাওয়ার এর উপর পাওয়ার আছে, গুণ হয়ে যাবে, a plus b সাথে a minus b যদি গুণ করি তাহলে x to the power a square minus b square, x to the power b square minus c square, এখানে x to the power c square minus a square।
বেস সবগুলো এক আছে, পাওয়ার গুলো যোগ করে দিই। a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, এখানে সব কেটে যায়। a স্কয়ার কেটে যায়, b স্কয়ার কেটে যায়, c স্কয়ার কেটে যায়, তাহলে x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে 1, এটাই আমাদের রাইট সাইডে আছে। পনেরো নাম্বারের ক্যালকুলেশনটা একটু জটিল আছে, আমরা 15 নাম্বার শুরু করছি। x to the power p divided by x to the power q, p plus q minus r into x to the power q, x to the power r, q plus r minus p, x to the power r, x to the power p, r plus p minus q, এটা সমান 1 দেখাতে হবে। x to the power যেহেতু বেজ এক আছে কাজেই p minus q হবে, এর উপরে পাওয়ার হচ্ছে p plus q minus r, এখানে বেজ এক q minus r to the power q plus r minus p into x to the power, এখানে বেজ এক r থেকে p বাদ যাবে, এর উপরে পাওয়ার হবে r plus p minus q, পাওয়ার তার উপরে পাওয়ার, এগুলো গুণ হয়ে যাবে। আমি একবারে গুণ করে দিই, p plus q এর সাথে p minus q যদি গুণ করে দিই তাহলে p স্কয়ার minus q স্কয়ার হয়। এবার মাইনাস r দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস pr মাইনাস মাইনাসে প্লাস qr ইন্টু x টু দি পাওয়ার, এই q মাইনাস r এর সাথে q প্লাস r যদি গুণ করি তাহলে q স্কয়ার মাইনাস r স্কয়ার, এবার মাইনাস p দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস pq প্লাস pr, এখানে x টু দি পাওয়ার r মাইনাস p এর সাথে r প্লাস p গুণ করব প্রথমে, তাহলে r স্কয়ার মাইনাস p স্কয়ার হয়। এবার মাইনাস q দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস p মাইনাস qr মাইনাস মাইনাসে প্লাস pq, এখন সবগুলোর বেস দেখো x, পাওয়ার গুলো যোগ করে দাও, x টু দি পাওয়ার p স্কয়ার মাইনাস q স্কয়ার মাইনাস pr প্লাস qr প্লাস q স্কয়ার মাইনাস r স্কয়ার মাইনাস pq প্লাস pr প্লাস r স্কয়ার মাইনাস p স্কয়ার মাইনাস qr প্লাস pq, ফার্স্টে p স্কয়ার আছে, এখানে মাইনাস p স্কয়ার আছে, কাটা গেল। মাইনাস q স্কয়ার প্লাস q স্কয়ার কাটে গেল, মাইনাস r স্কয়ার প্লাস r স্কয়ার কাটে গেল, স্কয়ার গুলো সব কাটে গেল। এখন দেখো মাইনাস pr প্লাস pr কাটা, মাইনাস pq লাস্টে প্লাস pq আছে কাটা, qr কাটা, সব কেটে যায়। এটা যেহেতু বিয়োগের কাটা কাজেই কাটাকাটি করলে শূন্য হবে, x টু দি পাওয়ার 0 এর মান 1, এটাই আমাদের রাইট সাইডে আছে। আমাদের আর দুইটা সৃজনশীল আর কিছু সমাধানের অঙ্ক বাকি থাকতো। আচ্ছা 16 নাম্বার অঙ্কটা আমরা আজকে শেষ করে দিই, 16 নাম্বারটা সহজ আছে, অল্প ছোট অঙ্ক। 16 আচ্ছা b সমান, আমি উল্টা করে লিখি, b সমান দিয়ে আছে a টু দি পাওয়ার x আর c সমান দিয়ে আছে b টু দি পাওয়ার y।
এখন এই সি টু দি পাওয়ার জেড সমান এ, এই মানটা থেকে আমরা ক্যালকুলেশন শুরু করব। এখন সি সমান যেহেতু বি টু দি পাওয়ার ওয়াই, কাজেই সির জায়গায় আমি বি টু দি পাওয়ার ওয়াই বসিয়ে দিলাম, তার উপরে পাওয়ার কিন্তু জেড ইকুয়াল টু এ। এই পাওয়ারের উপর পাওয়ার, কাজে এই দুইটা গুণ হয়ে যাবে, বি টু দি পাওয়ার ওয়াই জেড ইকুয়াল টু এ। এখন এই বি সমান দেখো আবার এ টু দি পাওয়ার এক্স বলা আছে, কাজে আমি এই বির জায়গায় এ টু দি পাওয়ার এক্স বসিয়ে দিলাম, তার উপরে কিন্তু ওয়াই জেড ইকুয়াল টু এ। এখানে পাওয়ারের উপর পাওয়ার, কাজে এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড সমান এ। দুইটার বেজ একই হয়ে গেছে, এটার বেজে এটার বেজে, সুতরাং পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবো, অর্থাৎ এক্স ওয়াই জেড সমান 1। আমাদের এটাই দেখাতে বলছে। আচ্ছা, আপনাদের বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজ তো কেউ করে জমা টমা দাও না, গ্রুপে দেওয়ার কথা কেউ তো দেয় না দেখি। স্যার কোন গ্রুপে? ওই যে ম্যাথের তো আজকে যে অঙ্কগুলো করা হলো সেগুলো আবার ফের বাসায় প্র্যাকটিস করবা, 9 থেকে শুরু করে 16 পর্যন্ত। স্যার কোন গ্রুপে দিব স্যার? আর 21 নাম্বার যে সৃজনশীলটা আছে, 21 নাম্বার সৃজনশীলটা বাড়ির কর্ম থাকবে, ঠিক আছে? একুশ নাম্বারটা পারবা মনে হয়, সহজ আছে। 22ও সহজ অবশ্য, 21 22 দুইটাই সহজ আছে, এখানে কঠিন কোনো সৃজনশীল দেয়া নেই।